এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা মুসলমান এইটা আনে বুঝি, আবার সুন্নি ওয়াহাবি এগুলা নিয়ে টানাটানি, এগুলা আমাদের সমাজের অনেক মানুষ এগুলা শুনতেও চায় না, মানতেও চায় না, ঠিক কিনা? খুব লক্ষ্য করবেন কথাবার্তাগুলো, আমি যা বলবো একটু শুনবেন। আমি কিন্তু ওয়াজ করার মতো শারীরিক ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস যেটা, আমি অসুস্থ ছিলাম, হয়তো আপনারা শুনেছেন, আমি হসপিটালে ছিলাম। এখান থেকে আসছি যেও 1 মাস 8-10 দিন হচ্ছে, তারপরেও শরীরের পুরাপুরি পূর্বের অবস্থা এখনো ফিরে আসে নাই। এটা আমি অনুমান করতে পারলে যে এতদিন লাগবে, তাহলে এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিতাম। আমি ডিসেম্বরের পুরা প্রোগ্রাম প্রায় 40-42টি প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি, পারতেছি না, শরীর কুলাচ্ছে না। এখন এই যে এত টাইম লেগে যাবে এই সুস্থতা ফিরতে, এটা আমার নিজেও অনুভব করতে পারিনি। সেজন্য যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা ওয়াহাবি সুন্নি বললে এগুলা কি বলে, এগুলা বাদ দাও, এগুলোর কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ বলেন। এই আলোচনা শুনতে রাজি নাই, মানতে রাজি নেই। যারা রাজি নাই এরা কি সঠিক সিদ্ধান্তে আছে না ভুলে আছে, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। কারণ হচ্ছে মুসলমানের মধ্যে দলাদলি হবে, এটা আমাদের কারো কথা নয়, এটা স্বয়ং নবী করিম রউফ রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে উম্মতের উদ্দেশ্যে বলে গেছেন যে এই রকম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমার রসুল যা বলে গেছেন এটা কি মিথ্যা হতে পারে? বলেন না, মিথ্যা হতে পারে? তাহলে যারা আজকে এগুলাকে অস্বীকার করছে তারা রসুলে পাকের এই ভবিষ্যৎবাণীকে অস্বীকার করতেছে। এবং মনে রাখবেন, কোন এলাকায় যদি ২০-৪০ জন চোর থাকে, এই চোরেরা কোনোদিন চোরের বিরুদ্ধে কথা হোক, আলোচনা হোক, সিদ্ধান্ত হোক, এটা কোনোদিন চোরেরা কি চাইবে? হ্যাঁ, চোরেরা বারবার বুঝাতে চাইবে যে এলাকায় কোনো চোর নাই। যারা চোর এরা বারবার বুঝাতে মানুষকে চাইবে কি এলাকায় কোনো। তো সুতরাং চোরের সম্পর্কে আলোচনার দরকার কি? সুতরাং যখন মনে করবেন যে চোর ডাকাত সম্পর্কে আলোচনা করতে যারা বাধা দিচ্ছে, মনে রাখতে হবে নিশ্চয় এরা ওই চোর ডাকাত দলের মানুষ, না হয় কেন বাধা দেবে? ঠিক আছে, ঠিক আকীদা সম্পর্কে আলোচনা করতে যারা বাধা দেয়, শুনতে যারা চায় না, মানতে যারা চায় না, বোঝা যায় এরাই বাতিল। এরাই কি? তো বাতিল কোনোদিন হকটা চাইবে না, পছন্দ করবে না, আলোচনা করতে দেবে না। কারণ আকীদার আলোচনা করতে গেলে চোর ধরা পড়বে, ডাকাত ধরা পড়বে, মুনাফিক ধরা পড়বে। কিন্তু আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিসে আমাদের উদ্দেশ্যে কি বলেছেন? কলমা পড়ে মুসলমান হয়ে গেলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা হজ যাকাত পালন করলে, এই ঢিলা কুলক মিসওয়াক দাড়ি টুপি আবা কবা এগুলা যদি ব্যবহার করে, এতটুকু যদি যথেষ্ট হতো, তো কোরআন শরীফ বারবার একটা সোজা রাস্তায় চলো, সোজা রাস্তায় চলো, সোজা রাস্তায় চলো, এই কথাটা বর্তমান বোঝা যাচ্ছে নিশ্চয় বাঁকা রাস্তা আছে। আচ্ছা, আপনি জানেন যে এখান থেকে আপনি 2 মাইল
2 মাইল একটা রোড দিয়ে যাবেন। এই রোডটার আশেপাশে আর কোনো রোড নাই, শুধু জমি আর জমি, কোনো বাড়ি ঘর রোড ঘাট কিছু নেই। তো এইরকম একটা জায়গায় শেষ পর্যন্ত শেষ মাথা যেতে কোনো সমস্যা নেই, কারণ আপনি যাকে পাঠাবেন তাকে বলবেন যে ডানে বামে কোনো রাস্তাই নাই, সুতরাং তোমার পথ হারানোর কোনো সম্ভাবনা নাই, তুমি সোজা চলে যাও, যেখানে গিয়ে পৌঁছবা এখানেই তোমার গন্তব্য, এখানেই তোমাকে যেতে হবে। কিন্তু যেই রাস্তায় ঘন ঘন ডানে বামে মোড় আছে, রাস্তা আছে, সেইখানে কি আপনি একজন মানুষকে ওইভাবে পাঠাইলে সে সহজে খুঁজে পাবে? সে ডানে বামে বিভ্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা। তখন আপনাকে বারবার সতর্ক করতে হবে, তুমি এই এতটুকু এলাকায় যাবা, এটা দেখবা, এর ডান দিকে যাবা, বিস্তারিত বলতে হবে যাতে সে পথ হারা হয়ে না যায়। ইসলামের পথে থাকলে, মুসলমান হলেই যদি জান্নাতি হওয়া যেত, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বারবার ইমানদারকে একটি কথা বলতো না যে আমার কাছে সোজা, আমার কাছে তোমরা সোজা পথ চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। তাহলে বোঝা যায় বেঠিক পথ এখানে থাকবে। মনে রাখবেন, আজকে অনেক মানুষ বলে, আরে বলে ওয়াহাবি সুন্নি জামাতি তবলিগি এগুলা কিছু না, এরা সুন্নিরা একটু দরুদ শরীফ বড় করে পড়ে, ওরা একটু ছোট করে পড়ে, এর চেয়ে এবার বেশি বেশ কম। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা। এতটুকু পার্থক্য নয়, বিশাল বিশাল পার্থক্য আছে, যেগুলো মানুষ যখন বুঝতে পারবে তখন অন্য কোনো দলে থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের সভাপতি আল্লামা মুফতি মোহাম্মদ শাহ আলম দামাত বরকাতুল আলিয়া আসলে জিজ্ঞেস করবেন, ওনাদের এই 2 নম্বর রোডের পূর্ব দিকে এটা বাবানীপুর না? হ্যাঁ, আজ থেকে প্রায় 10-15 বছর আগে আটাজারি কলেজ মাঠে আমি একটি সম্মেলনে ওয়াহাবিদের কিতাব খুলে খুলে কিছু বিষয় বলেছিলাম। বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি বলেছিলাম, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব নশরুত্তিব ফি যিকরিন নবিয়্যিল হাবিব, এটা খুলে বলেছিলাম যে ওয়াহাবিদের বড় মৌলভী থানভী সাহেব তো এইসব কথা লিখেছেন, যে এই কথাগুলো আজকে সুন্নি ওলামায়ে কেরাম ঈদে মিলাদুন নবীর মাহফিলে যা বর্ণনা করেন, এগুলা তো শুধু সুন্নিদের কিতাবে না, তোমাদের কিতাবেও আছে, কিন্তু তোমরা তো কোনোদিন বলো না, তোমাদের আলেমরা কোনোদিন বলে না। এই দেখো, এই কিতাব এটা সুন্নিদের লেখা নয়, এটা ওয়াহাবিদের বড় আলেম আশরাফ আলী থানভী সাহেবের লেখা কিতাব। তো এই কিতাবে যা লেখছে, উনি লেখছেন কি বলার জন্য না না বলার জন্য? কিন্তু আমি বললাম, উপস্থিত এখানে অন্তত 8,000 কওমি মাদ্রাসার 300-400 ছাত্র চারিদিকে দাঁড়ানো ছিল, যে আপনারা বলেন যে কওমি ওয়াহাবি খারেজি আলেমরা কি এইসব কথা কোনোদিন বলে মানুষকে? দেখেন, এই কিতাব নিশ্চয় 8,000 মাদ্রাসা আছে। এগুলা আমি তো ওয়াজ করে চলে গেছি। কয়েকদিন পর এই বাওয়ানীপুরে একটা দাওয়াত আমাকে দিল, সালাম সাহেব পাঠাইছেন। আমি আসার পর দেখলাম 3 জন মানুষ আমাকে একেবারে পায়ে ধরেছে। ওগুলা আমার চেয়ে অনেক বয়স্ক, ওই সময় পায়ে ধরে সালাম করতে চাচ্ছে। আমি তাড়াতাড়ি ধরলাম, কি ব্যাপার, একেবারে আমাকে জড়িয়ে ধরছে। তো সালাম সাহেব হুজুর বললেন যে এই 3টা ফাক্কা ওয়াহাবি আপনার ওয়াজ শুনে
সুন্নি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার চোখে পানি এসে গেছে, আল্লাহ এই তিনজনের উসিলায় যদি আমি পার হই। তারা যে সঠিক রাস্তায় চলে এসেছে। কারণ কি, আমি যে বলছি এই কিতাব ৮০০০ মাদ্রাসায় আছে, আপনারা গিয়ে জিজ্ঞেস করেন ওই তিন বুড়া নাকি গেছে ৮০০০ মাদ্রাসায়। ৮০০০ মাদ্রাসায় গিয়ে বলছে যে কালকে এই ৮০০০ কলেজ মাঠে সুন্নিদের এক হুজুর যে ওয়াজ করলো, কিতাব দেখাই এই কিতাবটা কি আপনাদের কাছে আছে? বলে কি জন্য? বলে কি জন্য মানে জানতেছি যে রে। বলে আছে তো। বলে আচ্ছা উনি যা বলছেন এগুলো কি ঠিক? কিতাবে ওইখানে ভাবে আছে নাকি? তখন তারা বলে তোমরা আওয়াম মানুষ, তোমরা কেন এগুলা ইয়ে করতেছ? বলে না, উনি যে বলছেন এগুলা কিতাবে আছে, এই রসুল সম্পর্কে মিলাদ সম্পর্কে যা লেখছে। তো এরা বলছে হ্যাঁ। বলে আছে তো। বলে আছে? বলে আছে। আছে? বলে আছে। বলে আসসালাম আলাইকুম। এটা সালামে বেদা, বিদায়ী সালাম। সালাম তিন প্রকারের আছে। সালাম কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সালামে এই ইস্তিজান। এই সালাম হলো পারমিশন পাওয়ার জন্য, অনুমতির জন্য। বাড়ির বাইরে এসে আসসালাম আলাইকুম বড় করে বলা, কোনো মানুষজন নাই, এটার মানে আমি ভিতরে আসতে পারতেছি কিনা, এটাকে বলে সালামে ইস্তিজান, অনুমতি প্রার্থনার সালাম। আর যখন সাক্ষাৎ হলো তখন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাকে বলে সালামে লেকা, সাক্ষাতের সালাম। আর বিদায়ের সময় যেটা সালাম দিয়ে আসলেন এটাকে বলে সালামে বেদা, বিদায়ী সালাম। এই তিনজন ওয়াহাবীদেরকে বিদায়ী সালাম দিয়ে চলে আসলো। এরাই মাহফিলের ভবানীপুরে। আমি বলতে চাচ্ছি এটা আজকের সাধারণ মুসলমানরা যদি বাতিলের ভিতরে কি ফসা দুর্গন্ধ জিনিস আছে, ঈমান নষ্ট করে ফেলবে এমন কি কি জীবাণু আছে, এটা যদি সকল মুসলমান জানতে পারে তো একজনও বাতিল ফেরকায় থাকবে না। হ্যাঁ, যাদের কপাল খারাপ তারা থাকবে। কারণ আমরা এটা দাবি করতে পারবো না যে সব মানুষকে সুন্নি বানাইতে পারবো। কারণ যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মক্কায় মুআজ্জামায় মদিনায় তৈয়বায় ছিল, আবু জেহেল তো হেদায়েত হয় নাই। আবু জেহেল হেদায়েত হয় নাই। এটা কি আমার রসুলের অক্ষমতা? না না, এটা আবু জেহেলের বদনসিবি, আবু জেহেলের দুর্ভাগ্য যে আবু জেহেলের পাশে ইমামুল আম্বিয়া এসেছে, কিন্তু আবু জেহেল ইমানের দৌলত থেকে, ইমানের নেয়ামত থেকে বঞ্চিত রইল। এটা কেমন হলো? যাদের ঘরে মেজবানি তাদের ঘরের ছেলেরা অনাহারে ভুগতেছে, অনাহারে ভুগতেছে। তাহলে আজকে ওয়াজ নসিহত এই আয়োজন, এই সম্মেলনের উদ্দেশ্য কি? এখানে শুধু মুনাজাত করা, দোয়া করা মকসদ নয়। বর্তমান মুসলমানকে সঠিক রাস্তা, যেটা আপনি বারবার প্রত্যেক নামাজে আল্লাহর কাছে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ এটা ফরজ হোক, নামাজ ওয়াজিব হোক, নামাজ সুন্নত হোক, নামাজ নফল হোক, নামাজ আওয়াবিন হোক, নামাজ ইশরাক হোক, নামাজ দোহা হোক, নামাজ তাহাজ্জুদ হোক, সব নামাজে সূরা ফাতিহা আছে কিনা? আর এখানে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল, এ বান্দা আমার কাছে নামাজে দাঁড়াইয়ে টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, গাড়ি বাড়ি, অট্টালিকা এগুলা চাইও না।
এগুলা না চাইলেও আমি দিই। কাফের মুশরিকদের আল্লাহ ধন সম্পদ দেয় নাই? বলেন না। কাফের মুশরিকদের কাছে টাকা পয়সা ধন দৌলত আছে কি নাই? পারলে মুসলমানের চেয়ে বেশি আছে। তো এইটা কি আল্লাহ, এরা কি আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছে? আল্লাহ বলেন দুনিয়াটা আমার কাছে কিছুই না, আমি দুনিয়ার যায় কাউকে দিয়ে দিই, কিন্তু দিন আমি কাউকে দিই না, আমি যাকে মোহাব্বত করি তাকেই দিন দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে প্রত্যেক রাকাতে যে জিনিসটা আমার কাছে চাইবে সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? সোজা পথ, সরল পথ। আজকে মানুষকে বুঝাবে কেউ ওয়াহাবি সুন্নি এগুলা কি, সবাই নামাজ পড়তেছে, সবার মুখে দাড়ি টুপি সব ঠিক আছে, এগুলো সামান্য ছোটখাটো নিয়ে ঠিক না। দেখেন রাস্তা দিয়ে গাড়ি সব আসা যাওয়া করতেছে, সব গাড়ি সঠিক পথে চলছে না। কেন? আপনি জানেন যে এই মহাসড়ক যেটা, এটা দিয়ে চট্টগ্রাম যায়, এতটুকু জানলে কি চট্টগ্রাম যেতে পারবে? কারণ আপনি মেইন রোডে উঠে ডানে যাবেন না বামে যাবেন, এটা যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনার গন্তব্যে পৌঁছা কখনো সম্ভব। আপনি 2 নম্বর ইউনিভার্সিটি 2 নম্বর রোডের মাথায় উঠে যদি চট্টগ্রাম টাউনে যেতে চান আপনাকে ডান দিকে যেতে হবে, ঠিক কিনা? আর যদি আপনি ওই ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যান, কারণ আপনি দাঁড়েন নাই কোন দিকে যাবেন, বলে রাস্তা তো কি ডানে যে রাস্তা বামেও, বলেন না, ডানে যে রাস্তা বামেও সেই রাস্তা। এটা নাজিরহাট রোড, ডান দিকে মদনাহাটেও লেখা আছে, আটহাজারিতেও কি লেখা আছে, নাজিরহাট রোড সারা নাজিরহাট রোডে লেখা আছে। কিন্তু আপনি নাজিরহাট রোড দিয়ে টাউনে যায় এতটুকু জানলে হবে না, নাজিরহাট থেকে টাউনে কোন দিকে যেতে হবে, কি উত্তরে না দক্ষিণে, এইটা যদি ভুল করেন আপনার গাড়িও ঠিক, আপনার তেল মোবিল ডিজেল অকটেন এগুলাও ঠিক, উন্নত মানের গাড়ি, ভালো ড্রাইভার, রাস্তাও মাশাআল্লাহ নোকের ফিটের মতো, কিন্তু আপনি যদি 2 নম্বর রুটে উঠে বাম দিকে চলতে থাকেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি চট্টগ্রাম টাউনে পৌঁছে যাচ্ছি, এটা আপনি ভাবতেছেন ঠিক, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত আপনি চট্টগ্রামে টাউনে পৌঁছবেন না। আপনি হয় খাগড়াছড়ি পৌঁছবেন, না হয় এই দিঘিনালা পৌঁছবেন, না হয় আপনি ওইদিকে উত্তরে কোনো জায়গায় পৌঁছে যাবেন। চট্টগ্রাম টাউনে আজ ভুলটা কোথায় হয়েছে? একটা ভুল হয়েছে। এইটা কি? ডানে যাওয়ার বেলায় কোথায় চলে গেছে? আর সব ঠিক আছে, নাজিরহাট রোড বা খাগড়াছড়ি রোড, রোডের নাম ঠিক, গাড়ি ঠিক, ড্রাইভার ঠিক, ডিজেল অকটেন মোবিল তেল সব ঠিক, সব ঠিক আছে, একটা ভুলের কারণে সব বরবাদ। এখন যা তেল গেল, মোবিল গেল, সময় গেল, টাকা গেল, পয়সা গেল, এইদিকে চলে যাওয়ার কারণে ওইদিকে ঠিক সময়ে পৌঁছতে পারে নাই, এদিকেও বরবাদ। তাহলে রাস্তা এত গুরুত্বপূর্ণ জিনিস, এইটা ভুল হলে সব বরবাদ, এটা ভুল হলে। তো ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাই আজীবন সংগ্রাম করেছেন মুসলমানকে সঠিক রাস্তায় রাখার জন্য। এটাই হচ্ছে আহলে সুন্নতের মিশন, যে মানুষকে সঠিক রাস্তায়। নামাজ সবাই পড়তেছে ঠিক, কিন্তু নামাজ বাস নামাজের পড়লে ব্যস্ত, এটা অনেক হাদিসে আছে যে নামাজ বেহেশতের টিকিট, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ, এগুলো সব ঠিক, কিন্তু এই মেহনত কাজে আসবে শুধু টিকেটের কথা বললে চিন্তা করলে চলবে না।
আপনাকে শুধু টিকিট ঠিক থাকলে হবে না, গাড়িও তো ঠিক থাকতে হবে। ঠিক। আপনি এক মাসের আপনি সৌদিয়ার টিকিট করে যদি এস আলমে উঠে যান, কোথায় টিকিট করেছেন কার? সৌদিয়ার টিকিটটা নিয়ে উঠে গেছেন এস আলমে, এরা কি আপনাকে নিবে? যখন টিকিট চেক করবে বলে ভাই আপনি এটা কি করছেন, আপনি তো আমাদের টিকিট করেন নাই। তা যদি বলে আপনাদের টিকিট করি নাই ঠিক, কিন্তু ঢাকার টিকিট তো, এটা বললে কি নেবে? বলে ভাই যা আসছেন এটার ভাড়া দিয়ে মেহরবানি করে নামেন। আদা মতে কি করবে? নামাই দিবে। এখন আমাদের দেশের কিছু মুসলমান টিকিট নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে কোনো ব্যস্ততা নাই। দেখেন বটতলিয়া স্টেশনে, চট্টগ্রাম রেল স্টেশন বটতলিয়া স্টেশনে সব কি নাজিরহাটের গাড়ি? এখানে নাজিরহাটের গাড়ি আছে, দোয়াজারের গাড়ি আছে, নোয়াখালীর গাড়ি আছে, চাঁদপুরের গাড়ি আছে, ঢাকার গাড়ি আছে, সিলেটের গাড়ি আছে, আছে না? বিভিন্ন প্ল্যাটফর্মে কিছুক্ষণ পর পর ঘোষণা করা হচ্ছে ঢাকার গাড়ি এত নম্বর প্ল্যাটফর্মে। এখন কেউ যদি ঢাকার ফার্স্ট ক্লাস স্লিপার সিট টিকিট করেছে, এসি বুকিং, কিন্তু টিকিটটা নিয়ে উঠে গেছে 2000-এর গাড়িতে, কোথায়? অথবা নাজিরহাটের গাড়িতে, বলে ট্রেন ট্রেন সব তো ট্রেন, অসুবিধা কি? যে কোনো একটাতে উঠলেই তো হলো, কারণ আমার টিকিট তো ফাঁকা। টিকিট কি ফাঁকা। এখন 2000-এর গাড়িতে যদি ঢাকার টিকিট নিয়ে উঠে, ঢাকা যেতে লাগে 5-6 ঘন্টা, 2000-এ যেতে লাগে ঘন্টা সোয়া 1 ঘন্টা, ঘন্টা সোয়া 1 ঘন্টা পর সবাই হুর হুর করে নেমে যাচ্ছে, সমস্ত যাত্রীরা নেমে যাচ্ছে। এ বলতেছে মাশাআল্লাহ, বাংলাদেশের ট্রেন তো দেখতেছি প্লেনের চেয়ে কম না, 1 ঘন্টা সোয়া 1 ঘন্টায় ঢাকা পৌঁছাই দিছে। মানুষ বলে কি ঢাকা? এখানে কমলাপুর না, ওই জানালা দিয়ে দেখো সব বাঁধাকপি আর ফুলকপি। আর 2000-এর এই শঙ্কের উভয় পাশে এত বেশি সবজি হয়, উত্তর চট্টগ্রামের মানুষ এত বড় মিষ্টি কুমড়া দেখে নাই। আর যারা ওইদিকে গেছে তারা দেখছে। আমি একবার একটা দেখে অনেকক্ষণ চেয়েছিলাম, এত বড়। এইখানে ছোটখাটো বাচ্চা টাচ্চা ভিতরে বসতে পারবে, এত বড় মিষ্টি কুমড়া। এ বলতেছে ঢাকা আসছে, মানুষ বলে কি ঢাকা? এটা 2000-ই, বাইরে দেখে না সব সমিল আর এই সবজির বিরাট বিরাট আড়ত। আচ্ছা, এই লোকটা টিকিট ঠিক, টাকাও ঠিক মতো দিয়েছে, কিন্তু ভুল কি হয়েছে? গাড়ি টিকিট ঠিক আছে, গাড়ি ঠিক নাই। নামাজ বেহেস্তের টিকিট, রোজা বেহেস্তের টিকিট, হজ বেহেস্তের টিকিট, জাকাত বেহেস্তের টিকিট, এগুলা তো টিকিট না। গাড়ি কোনটা? গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। গাড়ির নাম হচ্ছে। এখন আপনি যদি ইমানের টিকিট নিয়ে জাহান্নামের গাড়িতে উঠেন, ইসলামের স্টেশনে যত গাড়ি আছে সব বেহেশতে যাবে না, বেহেশতে যাবে একটা, আর সবগুলা যাবে কোথায়? জাহান্নামে। সুতরাং আপনার শুধু টিকিট ঠিক থাকলে হবে না, গাড়িও ঠিক থাকতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার বান্দাকে সতর্ক করেছে যে আমার কাছে যে জিনিসটা তুমি চাইবা সেটা হচ্ছে ওই সঠিক রাস্তা, যেখানে টিকিট আর গাড়ি দুইটাই ঠিক থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে নয়, বরং বিশ্বের অনেক মুসলমান আহলে সুন্নাত চিনেও না। চট্টগ্রামে যেভাবে সাধারণ মুসলমানরা সুন্নি জামাত চিনে, অন্য ডিস্ট্রিক্টে এভাবে এরা বলে সুন্নি কি আবার, অথচ এরা নামাজি, এরা রোজাদার, এদের মধ্যে দিন ধর্ম আছে। তো ভুল কারণ কি? ওখানকার অধিকাংশ আলেমরা যখন বাতিল, ওই যে বলছিলাম
চোররা কোনোদিন চোরের বিরুদ্ধে আলোচনা করতে রাজি হবে না। এই জন্য যারা বাতিল আকীদার, ওরাই আকীদার আলোচনার বিরোধিতা করে, কারণ এতে চোরের পরিচয় মানুষের সামনে হয়ে যাবে। প্যারা হাজরিন, খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন, দুনিয়ার চোর আপনার সম্পদ নেবে, আর আকীদার চোর আপনার ঈমান চুরি করে আপনাকে জাহান্নামী বানাবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখবেন, টিচার, শিক্ষক ছাত্রদেরকে কোন বিষয়টা ব্ল্যাকবোর্ডে লিখে পড়ায়, যেটা সহজে বুঝবে না সেটা একে অঙ্কন করে লিখে ছাত্রদেরকে শিখায়, ঠিক কিনা? যেটা কঠিন বিষয়, হাদিসে পাক রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই 23 বছরে অনেক কথা বলেছেন, কিন্তু কোথাও অঙ্কন করে কোনো বিষয় বলেছেন আমার নজরে পড়ে নাই। কিন্তু একটা বিষয় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁকে দেখাইছেন, অঙ্কন করে, আঁক টেনে রেখা অঙ্কন করে দেখিয়েছেন। সেটা হচ্ছে কি? সিরাতে মুস্তাকিমের বিষয়টা। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করছেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা আঁক টেনেছেন, সোজা রেখা অঙ্কন করেছেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। ওই সোজা আঁকের ডানে বামে আরো কতগুলো আঁক টানলেন। একটা সোজা আঁক টানছেন, এটার ডানে বামে আরো কতগুলো আঁক টানলেন। আঁক টেনে তারপর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে পাক তেলাওয়াত করছেন যে হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। এ আমার সাহাবারা, এই সোজা যেটা আঁক টেনেছি, আল্লাহ বলতেছেন এটাই হচ্ছে সোজা পথ, তোমরা এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, ডানে বামে আরো যে অনেক রাস্তা, সেই রাস্তায় তোমরা যেও না, সেই রাস্তা দিয়ে কখনো চলিও না, ওই পথে যাইও না। গেলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে নিয়ে যাবে, তোমরা পথ হারা হয়ে যাবা। এই আয়াত বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যে ডানে বামে যে আঁকগুলো টেনেছি, হাযিহি সুবুলুন, এগুলা কতগুলো রাস্তা। ওয়ালা কুল্লি সাবিলিম মিনহা শায়তান, এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় এক একটা শয়তান বসে আছে। নাউজুবিল্লাহ বলেন না। রাস্তার মাথায় মাথায় কি বসে আছে? শয়তান। আচ্ছা আচ্ছা, দেখেন, শয়তান যদি শয়তানের পরিচয় নিয়ে বসে, কোন শয়তানি করে যে এই মানুষও তো তার পিছনে যাবে না। আমাদের দেশে অনেক মানুষ খুব শয়তানি করে, এও যদি চিনে যে এ শয়তান, এর পিছনে যাবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা বলেন, পকেট মার যদি পকেট মার লেখা বুকের মধ্যে, এটা নিয়ে যদি পকেট মার গাড়িতে উঠে, কি পকেট মারতে পারবে না সে মার খাবে? বলেন না। পকেট মারন তো দূরের কথা, মানচিতের মারি ফেলেবে। পকেট মারি যদি বুকুত লেখি এখান যদি টিকিট দেয়, আমি অভিজ্ঞ পকেট মার, আমি কি অভিজ্ঞ পকেট মার, এ কথা যদি ওই বেশ নিয়ে উঠে, তাকে কি পকেট মারি করার সুযোগ দেবে মানুষ? সবাই মিলে তাকে
মেরে ফেলবে, গাড় ধরে কান ধরে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, প্রত্যেকটা রাস্তার মাথায় যে শয়তান বসে আছে। এখন প্রশ্ন হলো, শয়তান কি শয়তানের পরিচয় নিয়ে বসে আছে না অন্য কিছু সেজে বসে আছে? শয়তান কিন্তু শয়তানের পরিচয় নিয়ে বসলে কখনো সে কামিয়াব হবে না, এটা শয়তানও ভালো করে জানে। শয়তানের পরিচয়ে শয়তান যদি বসে, শয়তান যে লাভবান হতে পারবে না, এটা আমাদের চেয়ে শয়তান ভালো করে জানে। এই জন্য কোনো বাতিল স্বীকার করে না আমি ওয়াহাবি, আমি মওদুদি, আমি তবলিগি, আমি জামাতি, এগুলা এরা স্বীকার করতে চায় না। কেন? এটা তো এই পকেট মাইর বেশ নিয়ে বসার মতো হবে। এই জন্য মনে রাখবেন, সুন্নিদেরকে সুন্নি বললে সুন্নিরা খুশি হয়, ঠিক না? আর বাতিল যদি তার আসল পরিচয়টা দেন, এটা ওয়াহাবি, এরা গরম হয়ে যায়, ঠিক না? সুন্নিদেরকে সুন্নি বললে এরা খুশি হয়, নিজেরাও বলে আমরা সুন্নি, আর ওরা নিজেরাও আমরা ওয়াহাবি এটা বলেও না, আবার কেউ বললেও রাগ করে। আবার এক সময় বলতো এই দেশে কোনো ওয়াহাবি নেই, তো ওয়াহাবি না থাকলে তোমাদের রাগ করার কারণ কি? এক সময় বলতো কি এই দেশে কোনো ওয়াহাবি, ওয়াহাবি কোথায়? সৌদি আরবে। আমরা ছোটবেলায় শুনেছি, এখন বলে না, কারণ এখন তো এমন একটা জামানা, আপনি জোবরা বসে পুরো দুনিয়া চাইতে পারবেন, পুরো দুনিয়া। এ বাতিল পন্থীরা বলতো মিলাদ, কিয়াম, ওরস, ফাতিহা, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, এগুলা চট্টগ্রামে, বাংলাদেশে আর কোথাও নাই, এগুলা এখন আর বলে না। এখন আর কেন? মানুষ যখন ফেসবুক খুলে, ইন্টারনেটে ঢুকে, তো দেখতেছে যে সারা বিশ্বে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী চলতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর, জিন্দাবাদ। প্যারা হাজরিন, ইন্দোনেশিয়ার যে ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, এইখানে কয় লক্ষ মানুষ হয়েছে এটা হিসাব করা যাবে না। এই বিশাল পিঁপড়ার মতো সব মানুষ। তো এক সময় বাতিলরা এই সুযোগে মানুষকে বলতো মিলাদ, কিয়াম, ওরস, ফাতিহা, ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, এগুলো বাংলাদেশে, চট্টগ্রামে আর কোথাও নাই। এইটা এখন আর বলে সুবিধা করতে পারে না, কারণ মানুষ হাতের মুঠোতে পুরা দুনিয়া দেখতেছে এখন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং এখন আর এগুলা বলে না, এখন আর ওয়াহাবি সৌদি আরবে এটা বলে না। কিন্তু সৌদি আরব যখন স্বীকার করলো যে ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য সৌদি সরকার কোটি কোটি রিয়াল খরচ করেছে, তখন আমাদের দেশের ওয়াহাবিরা একেবারে চুপ ছিল, একটা শব্দ করে নাই। কারণ এখন এরা বলছে যে আমরা বিভিন্ন দেশে ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য 10 কোটি রিয়াল না কত খরচ করে বলছে। বর্তমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স কে? মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিল বিভিন্ন দেশে ওয়াহাবি মতবাদ প্রচারের জন্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে আমরা কোটি কোটি রিয়াল, ডলার খরচ করেছি। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, বাংলাদেশে ওয়াহাবিদের টাকা কারা পেল? এই যে সৌদি আরব ওয়াহাবি মতবাদ প্রসারের জন্য যে লক্ষ লক্ষ ডলার খরচ করেছে, বাংলাদেশে এই টাকা কারা পেল? এই প্রশ্ন যখন আসবে, তখন নিশ্চয় জামিয়া আহমদিয়া সুন্নিয়ার নাম আসবে না, সুবহানিয়া আলিয়ার নাম আসবে না, আটাদারি উদুদিয়ার নাম আসবে না, মদানান মঞ্জুরুল ইসলাম মাদ্রাসার নাম। তখন স্বাভাবিকভাবে মানুষ বুঝতে পারবে যে এই টাকা, এই লক্ষ লক্ষ ডলার পেয়েছে এই দেশের ওয়াহাবি মাদ্রাসাগুলো। তাহলে এতদিন যে তারা মানুষকে বলছে
যে ওয়াহাবি মতবাদ এগুলো বাংলাদেশে নাই, সৌদি আরবে। এখন আর এটাও বলে না। কেন? এখন তো ওদের পয়সা দিয়ে তারা চলে। এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দান অনুদানে তারা চলে। এবং এমন কিছু বিষয় আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সুন্নিদের মাঝে বসে ওদের প্রশংসা করে, ওদের লেখাপড়া ভালো, ওদের এই ভালো, ওদের সেই ভালো, এরকম বলে যে কিছু মানুষ আছে না? মনে রাখবেন, এরা ওদের দালাল, ঠিক এরা ওদের। দালাল। তাহলে দেখেন, এই যে গত কয়েকদিন আগে ডিসেম্বরের কোন এক তারিখে আমার ডায়েরিতে লেখা আছে, এই দেশের একেবারে জনপ্রিয় চ্যানেল যেগুলো মানুষ বেশি দেখে, চ্যানেল আই এবং 21 টিভি, দুইটার নিউজেই এই সংবাদ পরিবেশন করছে যে বাংলাদেশে গত 3 বছরে 834টি বলাৎকারের ঘটনা ঘটেছে। কয়টি? 834টি বলাৎকারের ঘটনা, ছেলে শিশুদের সাথে খারাপ কাজ করার ঘটনা ঘটেছে। 10টার নিউজে দুই চ্যানেলেই, 10:30টায় চ্যানেল আই, 11টায় ইটিভি। আমি নিজে শুনে আমি রেকর্ড করে রেখেছি, লিখে রেখেছি যে 834টি বলাৎকারের ঘটনা ঘটেছে। এর অধিকাংশ কওমি মাদ্রাসার ছাত্র। আমি মনে করেছিলাম সেই দিন কিছু ওয়াহাবি আলেম হার্ট ফেল করে মারা যাবে, অবমাননায়, অসম্মানের কারণে। আত্মমর্যাদাবোধ থাকলে, আত্মসম্মানবোধ থাকলে এইভাবে হওয়ার কথা ছিল না। হাদিসে পাকে আছে, ইজা আলম তাস্তাহি ফাসনা মা শেতা। যাদের হায়া শরম নাই এরা যা কি ইচ্ছে করতে পারে। এই জন্য আমরা সরকারকে একটা বিষয় ধন্যবাদ দেব, আর একটা দাবি জানাবো। এই দেশে নারী ধর্ষণের শাস্তি সরকার এখন বাধ্য হয়েছে মৃত্যুদণ্ড করার জন্য। এই জন্য সরকারকে ধন্যবাদ। সাথে সাথে বলবো, এটা যেন শুধু আইনের বইয়ে না থাকে, যেন বাস্তবায়ন হয়। ঠিক যেন কি হয়? বাস্তবায়ন হয়। এই দর্শক বিভিন্ন গাড়িতে, বাড়িতে, এইখানে ওখানে বিভিন্ন তরুণ তরুণীদেরকে যে দর্শন করছে, এইটার শাস্তিটা যেন যথাযথভাবে কি হয়, প্রয়োগ হয়। সাথে সাথে আমরা সরকারের কাছে আবেদন রাখব, বলাৎকারের ঘটনার জন্য যেন শাস্তির বিধান করা হয়। আপনি 1 বছরের পত্রিকা যদি সংরক্ষণ করেন, সেখানে অনেকগুলো ডকুমেন্ট পাবেন যেই মাদ্রাসাগুলোর আপনারা প্রশংসা করতেছেন ওখানে হচ্ছে কি, এটাকে অস্বীকার করার সুযোগ আছে? আর ইটিভি আর চ্যানেল আইতেও সুন্নিরা খবর বলতেছে না, এরা বলতেছে, এরা অনুসন্ধানে যা পেয়েছে সেটাই বলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো প্যারা হাজরিন, বলতেছিলাম যে আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কন করে দেখিয়ে দিয়েছেন, উম্মত এই সোজা রাস্তায় চলো, ডানে বামে যত রাস্তা এগুলো তোমাদেরকে ধ্বংস করার জন্য এই সব রাস্তার মাথায় মাথায় এক একজন শয়তান বসে আছে। শয়তান যদি শয়তানের বেশে বসে, কোনো মানুষ সহজে তার ফাঁদে পড়বে না। নিশ্চয় শয়তান কোথাও মুফতি সাহেবের বেশে, কোথাও মুহাদ্দিস সাহেবের বেশে, কোথাও কোনো নেতার বেশে, কোথাও বন্ড ফির ফকিরের বেশে বসে মানুষকে গোমরাহ করতেছে। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্কন করে সতর্ক করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন,
আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হজ যাকাত আদায় করেন, আপনার তৌফিক আছে, আপনি ভালো কাজ করেন, খুব ভালো, আপনি হালাল ব্যবসা করেন, খুব ভালো, কিন্তু মেহরবানি করে এগুলা সব হচ্ছে আপনার বেহেশতের টিকিট। শুধু টিকিট দিয়ে গন্তব্যে যাওয়া যায় না, টিকিটের সাথে একটা বাহন লাগে, একটা গাড়ি লাগে, হয় সেটা প্লেন হোক, হয় সেটা বাস, হয় সেটা ট্রেন, হয় সেটা প্লেন, হয় সেটা জাহাজ, হোক সেটা সাম্পান, হোক সেটা নৌকা। আপনাকে শুধু টিকিট আপনাকে পৌঁছাবে না। কেউ যদি টিকিট নিয়ে স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সে কোথাও পৌঁছবে? বলেন না। তাকে একটা বাহনের আশ্রয় নিতে হবে। যদি ট্রেনের টিকিট করেন, যথাযথ গাড়িটাও চিনতে হবে। এই জন্য পেয়ারা হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ কোরআনে এবং আল্লাহর রসুল হাদিসে উম্মতকে রাস্তা ঠিক করার কথা বলেছেন। কারণ যেখানে রাস্তা ভুল হয় সেখানে সব বরবাদ। আর রাস্তা যদি শুদ্ধ হয়, আপনি আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি যদি পায়েও হেঁটে যান, পৌঁছবেন অবশ্যই, হয়তো একটু দেরিতে পৌঁছবেন। আর যদি আপনার রাস্তা ভুল হয়, ভালো গাড়ি নিয়েও আপনি কখনো পৌঁছতে পারবেন না। সেই জন্য আমাদেরকে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে টিকিট আর একটা হচ্ছে গাড়ি। টিকিট হচ্ছে ঈমান, টিকিট হচ্ছে নামাজ, টিকিট হচ্ছে রোজা, টিকিট হচ্ছে হজ, টিকিট হচ্ছে যাকাত, টিকিট হচ্ছে সদকা খেরাত, টিকিট হচ্ছে ভালো কাজ। আর গাড়ি হচ্ছে একমাত্র একটা, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, সেজন্য আপনাকে দুইটাই যদি ঠিক থাকে, আপনি সম্পূর্ণ নিরাপদ, টিকিটও ঠিক, গাড়িও ঠিক। আবার কিছু মানুষ আছে টিকিট টুকেটের দাঁত ধারে না, গাড়ি কিন্তু কোনটা ঢাকা যাবে কোনটা সিলেট যাবে এগুলো ভালো করে চিনে এবং